ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরা, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতো আমার গায়ে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে গরিব আমি কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যায় তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি এমবিবিএস, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আবার স্বামীর হয় না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে
যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইত না কেউ এক বিন্দু ঋণ। কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইত না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখত যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। এই মনের সেই কামনা সোনার মদিনা, হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। এই মনের সেই কামনা সোনার মদিনা, হরে এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো গো রব্বানা, এই বাসনা কবুল করো গো রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। উপস্থিত শুনেন, মাইক নাড়াচাড়া করেন, এত সুন্দর চলছে, ডিস্টার্ব দিবেন না। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আজকে এই প্রোগ্রামে আমাকে হাজির করেছেন, আপনারাও এসেছেন, তো তার জন্য একটু শুকরিয়া জ্ঞাপন করি। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, এটা জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত, দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় এলাকাবাসী, শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আল্লাহর পুঁথি হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করলাম।
এটা 7 নাম্বার সূরা, আয়াত নাম্বার 26। এটা সূরা আহজাব, এটা 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 30। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, কোরআন এবং হাদিসের যে আলোচনা, দেখেন যদি 10 লক্ষ লোক থাকে তাও জালসা, ইসলামী সভা 10,000 থাকে তাও জালসা, 10টা থাকলেও জালসা। কোরআন এবং হাদিসের আলোচনাকে কোনো মতে 1 সেকেন্ডের জন্য আপনি নেগেটিভ ভাববেন না, কোনো মতেই 1 সেকেন্ডের জন্য আপনি নেগেটিভ ভাববেন না। জি, তো যাই হোক, যারা আপনারা বসে আছেন আমি তাদের ভাগ্য মনে করব, আর যারা এখানে আজারে বাজারে ঘুরছেন তাদের কপাল পুড়ে গিয়েছে, আল্লাহ ভালো জানে কি হবে। তো যাই হোক, চলুন কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। পর্দার আড়ালে মা বোন আছেন, আর এটা হলো বানাত মাদ্রাসা, আর এটাকে কেন্দ্র করেই জালসার একটা আয়োজন করা হয়েছে। এই জালসাটার পেছনে 1.5-2 মাস ধরে একটা মেহনত চলছে, তারপরে এই দিনটাকে আজকে আপনারা পেয়েছেন যে অমুক তারিখে মানে অমুক দিন জালসা। তাহলে 1.5 থেকে 2 মাস আগে বক্তাদের ডেট নেওয়া হয়েছে, প্যান্ডেলওয়ালা মাইকম্যানকে 1 মাস আগে থেকে খবর দেওয়া হয়েছে, তারপরে আজকের দিনটা আপনি পেয়েছেন। আগে 2 মাস আগে মেহনত করতে হয়েছে তারপরে। তো ভাইজান, যখন আপনারা এসেছেন তো আমি আপনাদেরকে এখানে ব্যাগটা রাখো, তবে আমি আপনাদেরকে ভাগ্য মনে করব, বিরক্ত হওয়ার কিছু নয়। যারা বসে আছেন একটুখানি নীরবে থাকুন, আমি কি বলতে যাচ্ছি। তবে আমি আপনাকে বাজে কথা বলে শুনিয়ে চলে যাব না, এটা এমনটা হবে না, ইনশাআল্লাহ এটা হবে না। চলুন আগে বাড়ি। কোরআনের আয়াতে বলছেন, হে বনি আদম, আল্লাহ বলছেন হে আদমের বেটা বেটিরা, সন্তানেরা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। ভালো করে শুনবেন, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তার মানে যে তোমাদের আবরুটাকে সুন্দর করে পোশাকটাতে হেফাজত করে রাখবে, তোমার আবরুকে আবৃত করে রাখবে, অতি যত্ন করে রাখবে। আর তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ তাআলা বলছেন যালিকা খায়রুন, যালিকা মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আমি আপনাকে আয়াতের তরজমা শোনালাম, এখন গভীরে যাব আমি। তাহলে এখানে আমি দুটি কথা পেলাম, কয়েকটি কথা পেলাম। আল্লাহ বলছেন যে পোশাক যে আমি অবতীর্ণ করেছি, এটা মাথায় ভালো করে রাখো যে এটা তোমাদের আব্রুটাকে ওই পোশাকে হেফাজত করে রাখবে, আব্রুটাকে আবৃত করে রাখবে। তাহলে আমি আপনাকে বলি, একটা পুরুষ রাসাকুয়ার হাট থেকে কটনের প্যান্ট আর শার্টকে খরিদ করেছে, করে তখন নিজের আপনার জন্য বাড়িতে বলছে আব্বা আর মাকে যে অমুক জায়গায় দক্ষিণ খন্তাতে জালসা আছে, আমি ওখানে যাব। বেশ ভালো কথা, যাও। তেমনি আপনার মেয়েটাও বাবার কাছে পারমিশন নিয়ে বলছে যাই, ফাতেমাতুজ জোহরাতে জালসা আছে, ওখানে গিয়ে কিছু আলোচনা শুনে আসি। সে মেয়েটাও নতুন রাসাকুয়ার হাট থেকে একটা চুড়িদারকে খরিদ করেছে, দিয়ে ওই মেয়েটাও আসছে। মেয়েটাকেও দেখছি যে জিলাপির দোকানে ঘোরাফেরা করে, যেই ছেলেটা কটনের প্যান্ট আর শার্টকে পরিধান করেছে ও আপনার যেন ঘোরাফেরা করে। একটা নারী আর পুরুষের চেহারা যতই সুন্দর হোক না কেন, তার পোশাক যদি ঠিকঠাক থাকে তো পোশাকে তার টান মেরে দিবে, মহব্বতের টানটা মারবে, শয়তান ওয়াসওয়াসা দিবে যদি পোশাক আপনার ঠিক থাকে। তা আপনি বলুন মাওলানা কি আপনি নিষেধ করছেন ভালো পোশাক পরতে? নিষেধ করার প্রশ্নটা নয়, আপনাকে কোন কাজে আর কোন সিস্টেমে আপনাকে ব্যবহার করতে হবে আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। জি, ভালো করে শুনবেন। ইবনে আব্বাস ইনি একজন সাহাবী, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন কি যে আমি তোমাদের জন্য যে পোশাক অবতীর্ণ করে রেখেছি, তো ভালো করে শুনো। আল্লাহ তাআলা কোরআনে জানালেন যা তোমাদের আব্রুকে আবৃত করে রাখবে, এটা আল্লাহর কোরআন।
তাহলে আমি নতুন একটা পোশাককে খরিদ করে আমি ভাসছি কার সামনে? না তো একটা বেগানা নারীর সামনে। একটা নারী নতুন পোশাক চুড়িদার আর আপনার জন্য সায়া আর ব্লাউজ আর শাড়িকে আপনার খরিদ করে ভাসছে কার সামনে? না তো একটা বেগানা পুরুষের সামনে। কিছু বলছেন? মিনি পর্দা বন্ধ হয়ে গেছে ভাই। পর্দাওয়ালা ভাই যে আপনি দায়িত্বে আছেন, মিনি পর্দা বন্ধ হয়ে গিয়েছে, আপনি পর্দাটা ঠিক করুন। ভাই আপনি কোথায় আছেন? প্রজেক্টের যে দায়িত্বে আছেন, আপনি কোথায় আছেন? আসুন, মিনি পর্দাটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা চলুন আগে বাড়ি। তাহলে আমি আপনাকে বুঝাতে চাইছি, তাহলে ওই পোশাক আপনি নিয়ে এসে ওখানে ব্যবহার করবেন। শরীয়ত এটা বলে না। একটা নারীর জন্য তা, একটা পুরুষের জন্য তা। জি, যেমন আপনাকে বলি, উনি বলছেন আমি নিজে যখন দেখলাম যে আমার বিবি আমার জন্য সেজে আছে বা সাজে, একটা নারীর বিবির স্বামীর সামনে ওপেন, তার কোনো পর্দা লাগবে না। সে যদি আপনার মাথার কাপড়কে খুলে বসে থাকে, গায়ের চাদরটাকে সরিয়ে যদি বসে থাকে, আপনার যদি আঁচলটাকে যদি নিচে করে আপনার যদি ঝুলিয়ে রাখে, আর যদি ওই নারী নিজের স্বামীর সামনে এইভাবে ওপেন ভেসে যায়, তাহলে এটা ভুল নয়, এটা দোষের নয়। তো কাজেই আমি আপনাকে বলছি যে হযরত ইবনে আব্বাস বলছেন যে আমার বিবি দেখি মাঝে 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 নতুন পোশাককে পরিধান করে সাজে, তো আমার জন্য সাজে। তখন আমি ইবনে আব্বাস করি কি, দেখলাম যে বিবি আমাকে আকৃষ্ট করছে নতুন পোশাকে, বা সুন্দর করে সিধাটাকে ফাটিয়ে আছে, আর আমি ওখানে বসে, বিবি আমার বসে আছে। আমার যখন নজর গেল যে বিবি আমাকে আকৃষ্ট করছে, আমাকে মহব্বতের টান দিচ্ছে, সুন্দর বেশে সেজা আছে, তখন আমি কি করলাম? আমি নতুন একটা জুব্বাকে বা কোন একটা ভালো একটা আয়রন পোশাক আমি পরিধান করে আমার বিবিকে আমি মহব্বত দেওয়ার চেষ্টা করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নতুন পোশাককে নিয়েছে আপনি হাসেন আপনার বিবির সামনে, বিবিকে একটা শাড়ি দিয়েছেন, পরো তো বিবি কেমন লাগে আমার সামনে দেখতে। তো দুজন মিলে দেখা দেখি করেন, তাহলে গাছাকুয়ার হাট থেকে নিয়ে এসে আপনি বাজারে ঘুরবেন, এটা তো নয়। বেগানা পুরুষের সামনে আপনি ভাসবেন একটা নারী, এটা তো নয়। নারী পুরুষ ভাসবে একটা বেগানা নারীর সামনে, এটা তো নয়। তাহলে আপনি ইবনে আব্বাসের এই হাদিস থেকে, আপনি এই ইতিহাস থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। চলুন আগে বাড়ি। তাহলে এই রকম যদি আদব ব্যবহার সিস্টেম যদি আপনি পেতে চান, তাহলে এই ফাতেমাতুজ জোহরার মতো মাদ্রাসাগুলোতে আপনার মেয়েদেরকে দিতে হবে। আমি বলছি এটা কথা বলছি না, আমি বলছি এইরকম আপনি একটা প্রতিষ্ঠানকে খুঁজে আপনার মেয়েকে দিন, ওখান থেকে একটা শিক্ষার আলো আসবে, অটোমেটিকলি বাড়িটা অন্ধকার থেকে আলো হয়ে যাবে। জি, তাহলে আল্লাহ তাআলা বললেন আমাকে সেই সিস্টেমে চলতে হবে। একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন যে আমি আপনাকে কি বলতে চাইছি। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহর কোরআন। আর আমি পর্দার আড়ালে যারা মা বোন বসে আছেন একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরই আলোচনা করতে যাচ্ছি। যেহেতু পুরুষের সংখ্যা কম, তবে ইনশাআল্লাহ পুরুষের এখানে অনেক কিছু জ্ঞানের কথা আছে। যারা নারীরা আছেন রাস্তাতে হয়তো দাঁড়িয়ে আছেন, ভিতরে আছেন, এলোমেলো বসেন, গচ্ছিত হন, পিছনের লোককে আসার একটু সুযোগ করে দেন, আর ভালোভাবে বসেন, বক্তার মাঝে ডিস্টার্ব দিয়ে না, ওদের অনুরোধ করে বলছি। হ্যাঁ চলুন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এই বললেন, আমি আপনাকে বলি তাহলে এই পোশাক হলো আমাদের জন্য একটা সৌন্দর্য স্বরূপ, এটা আল্লাহ তাআলা কোরআনে বললেন। যেমন আপনাকে আমি বুঝাই যে আব্দুর রহমানের একটা কন্যা, এটা আবু বকরের পতি, উনি একদিন তার মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়ে গেল, দেখছি যে এটা কে, না তো আমার ভাতিজি। ভালো করে শুনবেন, আপনাকে ইসলামের হিস্টরি শোনাচ্ছি। তখন আয়েশা, যেমন কোন বাচ্চা কান্না করতে গেলে আপনি তার হাতে দুটো টাকা দেন, একটা বাচ্চা যদি কান্না করে তাহলে আপনি তার গালে মুখে আপনি একটা বুসো দেন,
সুন্দর করে তাকে চুমু দিয়ে তাকে বুকে আপনি ভরে নেন। কিসের জন্য? বাচ্চাটা কান্নাটাকে বন্ধ করার জন্য। তেমনি যেন ওই মেয়েটা একটা পাতলা চাদর পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। আয়েশার নজরে পড়লো এটা কে, না তো এটা কোনো অন্য পরিবারের মেয়ে নয়, এটা কোনো অন্য বংশের নয়, এটা কে, না তো এটা আমার যেন ভাতিজি, আমার ভাইয়ের বেটি। তখন যেন বাচ্চা ছেলেকে যেইভাবে ডাকা হয় সেইভাবে ওই তার ভাতিজিকে পারছে ডাকা হলো। আর ডাকে নেওয়ার পরে ওই আয়েশা কি করলেন, তার গা থেকে আপনার ওই পাতলা চাদরটা আপনার ছিনিয়ে নিলেন। কেন ছিনিয়ে নিলেন? আর সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেওয়ার পরে ভাতিজি আপনার ওই জায়গাতে দাঁড়িয়ে রইলেন, যেহেতু মা আয়েশা তার গা থেকে একটা চাদরকে টেনে নিয়েছে। আর যখন চাদরটাকে টেনে নেওয়া হলো, তো চাদর নিয়ে শুধু ছেড়ে দেওয়া হয়নি, আয়েশা কি করলেন, এক দুই টুকরা করে করে চাদরটাকে ছিঁড়ে ফেলে দিলেন। আর ছিঁড়ে ফেলে দেওয়ার পরে মা আয়েশা বাড়ির দিকে রওনা দিলেন। আর রওনা দেওয়ার পরে বাড়ির দিকে দেখলেন, খুঁজতে লাগলেন যে একটা নতুন কোন মোটা আপনার জন্য পোশাক কিংবা আপনার কোন চাদর পাওয়া যায় কিনা। তখন মা আয়েশা ওই বাড়ির দিকে আপনার রওনা দিলেন। আর দেওয়ার পরে বাড়িতে জন্য দেখলেন যে একটা মোটা পুরানো একটা চাদরকে পেলেন। আর ওই পুরানো চাদরটাকে নিয়ে এসে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন। আর যেমনই চাপিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন, বেটিরে শোনো, ভাতিজি শোনো, শরীয়ত এটা সাপোর্ট করেনি যে একটা মুসলমানের বেটি গায়ে পাতলা চাদর পরে মেলাতে ঘুরবে। শরীয়ত এটা সাপোর্ট করেনি যে একটা আপনার জন্য মুসলমানের বেটি পাতলা ওড়না পরে আর মাথার কাপড়টাকে খুলে আপনার জন্য রাস্তাতে চলবে। পুরুষের ভিড়ে ওই নারীরা আপনার এলোমেলো হয়ে থাকবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি বেটি। কাজেই যেন তুমি যেই চাদরটাকে পরিধান করেছিলে এটা একটা পাতলা চাদর, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই আমি বাড়ির ভিতর থেকে একটা মোটা চাদরকে নিয়ে এসে তোমার গায়ে চাপিয়ে দিলাম। এটা অন্যায় নয়, যেটা তুমি করেছিলে তার আগে এটা হলো তোমার অন্যায়। কাজেই অন্যায়টাকে আমি বরদাস্ত করতে না পেরে একটা মোটা পুরাতন চাদরকে তোমার গায়ে চাপিয়ে দিলাম। জি, কেন? মা আয়েশা বলছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন। তাহলে এই ধরনের পোশাক কেন? এখন আমি আপনাকে বলি, ভালো করে শুনবেন। কোন যদি বাপের মেয়ে আপনার এখান থেকে কোথায় যায়, হাই স্কুল যায়, একটা ড্রেস, স্কুলের ড্রেসকে পরিধান করলো, আর ওই মেয়েটা আপনার যেন আর দিল, কিন্তু মাথায় না দিয়েই আপনার বেরিয়ে গেল। সামনে দিয়ে দাদুর সামনে যাই, দাদু বলে পতিনটা কি সাজন সেজেছে, নিজের দাদি বলে পতিনটা কি সাজন সেজেছে, মা বলে আজ বেটিটা খুব সুন্দর সেজেছে, নিজের আব্বা বলে যে আমার বেটিটা সুন্দর করে আজকে সেজে গেল। কিন্তু একটু তুমি খেয়াল করো যে তোমার চোখের সামনে যে তোমার বেটিটা মাথার কাপড় খুলে যায়, কাল কিয়ামতের দিন বাপ তোমাকে জবাব লাগবে। যেহেতু তুমি স্কুল পাঠাও এটা ঠিক আছে, কিন্তু যদি বেপরদা হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাপ যদি তুমি চোখের সামনে তোমার ভেসে যায়, কিয়ামতের দিন বাপ তোমাকে জবাবদাহি লাগবে। আমি আপনাকে বলি যে মা আয়েশা যদি নিজের ভাতিজিকে এইভাবে দাঁত ডাপাট করতে পারেন, তার গা থেকে যদি চাদরটাকে ছিনিয়ে যদি টুকরো করে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনার চোখের সামনে আপনার মেয়েটা অন্যায় করবে, তা আপনি কেন তাকে শাসন করতে পারবেন না? জি, ভালো করে শুনবেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু হ্যাঁ হু করেন না জি ভাই, আমার সাথে কথা বলতে হবে যে আপনারা চেয়ে আছেন না নেই, এটা আমি বুঝাতে চাইছি। এখন আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতুকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের আব্রু ঢাকবে এবং সৌন্দর্য স্বরূপ, আর এটা তাকওয়া
তাকওয়ার পোশাকটা উত্তম। এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহর কোরআন। বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কামরাতে প্রবেশ করেছে। ভালো করে শুনবেন, আমি নারীদের ব্যাপারে আলোচনা করছি। এই ফাতিমাতুজ জোহরা বানাত মাদ্রাসাকে কেন্দ্র করে কথা বলছি। যে শিক্ষা দিবেন, আপনার মেয়েকে পর্দা নাসিনা বানাবেন, আপনার বিবিকে বানাবেন, তাহলে এইরকম মাদ্রাসাতে আপনি ভর্তি করেন, নিশ্চয় একটা জ্ঞান পাবেন। আমি জেনারেল শিক্ষার বিরোধী করছি না, ওই সাথে সাথে আপনি আরবিটাকে জড়িয়ে দিন। আমি বলছি না আমিও ডিগ্রিধারী, আপনিও ডিগ্রি করেছেন, বুঝতে পেরেছেন? আমার ছেলেকে, আমার বোনকে, আমার ভাতিজিকে, আপনি আপনার বোন ভাতিজিকে আপনি ডিগ্রি করান, পড়াচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আদব বলে যে কথা আছে, এটা তো দিতে হবে। আমি তো মুসলমান, আপনি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে শুনবেন। তো বানু তামিম গোত্রের কিছু মহিলা মা আয়েশার কামরাতে ঢুকেছে, হাদিসটা শুনেন, ভালো করে শুনবেন। ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কামরাতে ঢুকেছেন নবীজির কথাগুলিকে মা আয়েশার কাছ থেকে জানার জন্য, মাসলা মাসাইলকে জানার জন্য। তখন মা আয়েশা দেখলেন যে তাদের দিকে আমি নজর দিলাম, আলাইহিন্না রিকাবুন আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, আমি তাদের দিকে তাকালাম, এমন একটা চাদরকে পরিধান করে আছে। আমি চশমা ব্যবহার করে আছি, আমি চশমার কাঁচের ভিতর থেকে আপনাদের দেখতে পাই, তেমনি আপনারাও আমাকে দেখতে পান। আমার রংটা কেমন, আমি সাদা না কালো, আমি কতটা লম্বা, আপনি বসে আছেন, আপনি কালো না সাদা না কেমন টাইপের আপনি মানুষটা, আপনাকে আমি বুঝতে পারি। তেমনি যেন মা আয়েশা বলছেন যে তারা আমার বাড়িতে যে আগমন করেছে, তো দেখলাম শিয়াবুন রিকাকুন, তাদের গায়ে, সবারই গায়ে কয়েকটা নারী আমার বাড়িতে এসেছে, তো তাদের গায়ে দেখলাম যে পাতলা পাতলা তারা চাদর পরিধান করে আছে, আর যেন তাদের আপনার কাপড় যে পরিধান করে আছে, তো পাতলা কাপড় পরিধান করে আছে। যেমন চালুনকে আপনি কোনো কিছু চালতে গেলে ওই ছিদ্র দিয়ে সব কিছু পড়ে যায়, তেমনি যেন আপনি ওই কাপড়টা যদি চোখের সামনে ধরেন, তাহলে কিন্তু আপনার এপার থেকে ওই কাপড় থেকে ওপার পর্যন্ত দেখা যায়। ওই চাদর দিয়ে আপনি যদি একটু চোখের সামনে ভাসিয়ে দেন, তাহলে ওই দুঃখার মানুষটা বুঝতে পারা যাবে। নবী আবার মা আয়েশা বলছেন, এরে তোমরা বানু তামিম গোত্রের নারীরা, তোমাদেরকে তোমাদের বলছি শুনে রাখো, যে পাতলা কাপড়টা পরিধান করে এসেছো, আমি তোমাদের বলছি ভালো করে তোমরা কান খুলে শোনো। যদি তোমরা আল্লাহওয়ালি হও, যদি তোমরা দিনদার হও, যদি মুসলমানের বেটি হও, যদি তোমরা আল্লাহওয়ালি হও, যদি দিনদারিনী হও, যদি পরহেজগারিনী হও, তাহলে শুনো, এই পোশাকটা শরীয়ত সাপোর্ট করেনি, এই পোশাকটা শরীয়ত জায়েজ নয়। যে মুসলমানের বেটি একটা পাতলা কাপড়কে পরে রাস্তাতে আপনার ঘুরবে আর ফিরবে, মা আয়েশা বলছেন এটা শরীয়ত সাপোর্ট করেনি। তবে আবার মা আয়েশা বলছেন, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, যদি তোমরা বেহায়া নারী হও, তাহলে শুনে রাখো, আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা বলছেন, ফাতামাত্তাআনা বিহি, এই পোশাকটাই তোমাদের জন্য যথেষ্ট, আমার কিছু আর বলার নাই। বুঝতে পারলেন কথাটা? আয়েশা বলছেন যদি মুসলমানের বেটি হও, দিনদারিনী নারী যদি হও, এই পোশাক চেঞ্জ করে দিতে হবে, শরীয়তে এই পোশাক মুসলমানের বেটির জন্য চলবে না। আর যদি সত্যি যদি তুমি গায়ের মুসলিম হয়ে থাকো তোমরা, তাহলে আমি তোমাদেরকে এই ব্যাপারে বলতে যাব না, কোনো কমেন্ট করতে যাব না, যেহেতু তোমরা গায়ের মুসলিম, তো বলবোই বাকি কথা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি বাজারে ঘুরে দেখেন তো কটাকা আপনি পাবেন এরকমটা। আর যেটি বোরকা পরে আছে, এটি আমার মানে আমি আইডিয়াই করে বলছি, সবটি ফাতেমাতুজ জোহরার মেয়ে আছে। আর কিছু কিছু এসেছে দাদিরা, নানিরা, যাদের দিকে ঘুরেও তাকাবে না, ওরা মুখ এমন করে ঢেকে থাকছে, আর যাদের দিকে চেহারাতে তাকাতে গেলে একবার ভোল্টেজে উল্টে পড়ে যাবে, ওরাই ওপেন হয়ে খুলে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে শরীয়ত এটা সাপোর্ট করেনি। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। তাহলে এই পোশাক আমাকে আর আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আরে একটা জালসাতে গিয়েছি, বুঝতে পারলেন তো, আমাকে বাড়ি থেকে বলছে যে ই করিও তো জি, একটু জিলাপি টিলাপি গেলা নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসবো।
তো আমি ওই বাজারে গিয়েছি, বুঝতে পারলেন? তো 3টা 4টা নারী, বুঝতে পারলেন, এ ওর হাত ধরে ও ওর হাত ধরে, বুঝতে পারলেন, বাজারে ঘুরছে, দিব্যি ঘুরছে, চলতে আছে চলতে আছে চলতে আছে। পিছন দিক থেকে আমি বলছি যে বাড়ি থেকে যে জিলাপি আনতে বলে, তো কোন বিপদে পড়লাম, এদের জ্বালাতে তো একবারে বাজারে ঢুকা যাবে না, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে 4টা 5টা, এদের দ্বারা তো বাজারে ঢোকা যায় না, অসম্ভব হয়ে গেল। হ্যাঁ, এরা মহিলা জাত কেন বাজারে এসছে? উল্টা ঘুরিয়া তাকিয়া তখন আমার দিকে বলছে যে তুমি ফের কত ভালো, এক্ষুনি তো ওয়াজ করলে, ফের তুমি কেন বাজারে এলে? এই দেখেন জবাবটা শুনুন। আরে আমি তো পুরুষ, তাহলে পুরুষের ভিড়ে তুমি কোন নারী কোন হায়া এসেছো তুমি বলো? তারপরে একটা অন্যায় যে তোমার গায়ে চাদর নাই, মাথায় ওড়না নাই, আফসোসের কথা নয়? আর আল্লাহ বলছেন তাকওয়ার পোশাকটা উত্তম। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম সাওআতুকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। জি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। তাহলে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হয়। আমি আপনার ভালো করে শুনছি, যেই নারীগুলো একটা বেগানা পুরুষের সামনে তার ইজ্জতকে ওপেন করে দেয়, আমি আপনাকে খোলা কথা বলছি, যেই নারী স্বামী ছাড়া নিজের ইজ্জতকে ওপেন করে দেয়, রাসূলের হাদিস আপনি শুনেছেন, একটা হাদিস শুনিয়ে দিই, কত পর্দার ইসলামে গুরুত্ব দিয়েছেন আমি এটা বুঝাতে চাই। নবীজি বলছেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, খুদরি থেকে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকাল্লামাস সিবাউল ইনসা, হাত্তা তাকাল্লামাস সিবাউল ইনসা, নবীজি বলছেন যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে, হাতের চাবুক যতদিন মানুষের সঙ্গে কথা না বলেছে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা না বলেছে। হাদিসটাকে এই জন্য টেনে আনলাম, একটু ভালো করে শুনবেন। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, একটা নারী আর একটা পুরুষ যদি অবৈধ মিলন করে নাই, তাহলে যদি সাক্ষী না থাকে, তাহলে ওই নারীকে আপনি মারতে পারবেন না, পুরুষকে আপনি মারতে পারবেন না। কিন্তু নবীজি বলছেন যে একটা নারী যদি স্বামী ছাড়া অন্যায় কাজটা করে নাই, তাহলে নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, যে ওই নারী যখন ওই স্বামীটা মধুর মিলনে যাবে, তখন যেন আপনার ওই বিবির আপনার জাং থেকে আপনার উরুরান কথা বেরিয়ে যাবে। বলা হবে এরে পুরুষ তুই সাবধান, যে যখন তুমি মুম্বাইতে ছিলে 2 বছরের জন্য ভিসা করে যখন তুমি সৌদি আরব চলে গিয়েছিলে, এরে পুরুষ তুমি শোনো, যখন তুমি দিল্লিতে ছিলে, মুম্বাইতে ছিলে, মেঙ্গালোরে ছিলে, কানপুরে ছিলে, লখনউতে ছিলে, কলকাতায় তুমি কাজে তুমি গিয়েছিলে, নবীজি আমার বলছেন ওই আপনার নবীজি বলছেন এমন একটা দিন আর এমন একটা সময় চলে আসবে, ওই যখন পুরুষ আনন্দের মিলনে যাবে, তখন যেন বিবির উরুরান থেকে বাধা পড়ে যাবে, বলবে এর সাবধান পুরুষ, তোমার যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল, আর বিবির ইজ্জত স্বামীর জন্য হালাল, স্বামীর ইজ্জত বিবির জন্য হালাল। তো শুনে রাখো পুরুষ, এই ইজ্জতটাকে আপনার বেইজ্জত করেছে। তুমি যেদিন অনুপস্থিত ছিলে, তোমার অনুপস্থিতিতে তোমার বিবি এই কুকর্ম কাজ করে দিয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, তার ইজ্জতের কোনোদিন সে হেফাজত রাখতে পারেনি। আর আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। জি, এমন একটা সময় চলে আসবে যে বিবির উরুরান থেকে স্পষ্ট কথা বেরিয়ে যাবে, স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে। তাহলে এই আব্রুকে হেফাজত করতে বলা হয়েছে। আর যদি এরকম আমি করে থাকি, তাহলে দিন এমন আসবে যে ওপেন কথা প্রকাশ হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা বলছেন সাবধান, আল্লাহর কোরআন বলছেন সাবধান। আচ্ছা, এই নারীরাকে আপনি কোন জবাব দিবেন? আমি তো আলোচনা ওই মহিলারই করছি, ওরাও চাচাচ্ছে আর আমিও চাচাচ্ছি। বলেন কেউ কি নিষেধ করতে পারবেন ওদেরকে? এত আওয়াজ করে সম্পূর্ণ এসে কানে লাগছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন জানেন? আল্লাহ তাআলা কোরআন বলছেন ইয়া নিসা আন-নবী, দেখেন আল্লাহ তাআলা বলছেন যে এরে শুনে রাখো,
এরে নবীর পত্নীগণ, এরে নবীর বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসায়ে, তোমরা অন্য কোন নারীর মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন ফালা তাখজাআনা বিল কওলি, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এ নবীর বিবিরা, এ নবীর পত্নীগণ, তোমরা শোনো অন্য কোন নারীর মত তোমরা নয়। তবে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা খবরদার পর পুরুষের সাথে নরম কণ্ঠে মিষ্টি কথা বলে ওই পুরুষটাকে আকৃষ্ট করবে না, মহব্বতের টান দিবে না, ভালোবাসার টান দিবে না। কেন? তোমার গায়ে 33,000 ভোল্ট আল্লাহ দিয়ে রেখেছে। এই নারী তুমি শুনো, তুমি যদি ওই পুরুষের সামনে এইভাবে তুমি যদি ভেসে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, এটা তো শরীয়ত সাপোর্ট করেনি। আল্লাহ ওটাই বোঝাতে চাইছেন যে মিষ্টি মিষ্টি কথা বলে পুরুষের মনটাকে আকৃষ্ট করতে যেও না। তবে আল্লাহ বলছেন যার অন্তরে ব্যাধি আছে সে প্রলব্ধ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কান খুলে শোনো, তবে যদি পড়তে হয় আর কথা বলতে হয় স্বামীর অনুপস্থিতিতে, যদি ওই বিবিকে ওপেন কথা যদি বলতে হয়, আলোচনা যদি কিছু করতে হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ওয়া কুল্লা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে, ন্যায্যমূলক কথা বলবে। দুটো চারটা কথা বলে ওখান থেকে লক আপ করে দিয়ে তাকে রিটার্ন করে দিবে। খবরদার নারী, তুমি হলে একটা হলো রেড সিগন্যাল আর তুমি সিগন্যাল। তুমি যদি গাড়ি ঢোকাতে দাও তাহলে অবশ্যই ওই পুরুষেরা তোমার প্ল্যাটফর্মে গাড়ি ঢুকিয়ে দিবে। আর তুমি যদি খবরদার রেড সিগন্যাল হয়ে থাকো, তাহলে কোন মতেই ওই পুরুষ তোমার আপনার প্ল্যাটফর্মে গাড়ি ঢোকাতে পারবে না। কাজেই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যদি বলতেই হয় তাহলে ন্যায়সঙ্গত কথা বলে ওখান থেকে বিদায় করে দিবে। জি, তাহলে শুনে রাখো, এটা কি হবে? তুমি একটা নারী, তোমার সম্মান আছে, তোমার ইজ্জত আছে, শরীয়ত মিলে তুমি একটা কাজ করলে। আর আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। কি আল্লাহ তাআলা বলে দিয়েছেন জানো? সূরা আহজাবের 30 নম্বরে আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবিয়্যে, এ নবীর বিবিরা তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা খবরদার কোন নারী যদি কি করে আপনার প্রকাশ্যে অশ্লীল কাজ করে। অশ্লীল কাজ মাওলানা কেমন এটা বুঝতে পারলাম না। যেমন কোন নারী বাড়ি থেকে এসেছে জালসা শোনার নাম করে, মেলাতে ঘুরে ভিড় জমিয়ে ঘুরে বেড়াই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দিলেন শোনো, যদি কোন নারী আপনার ওপেন অন্যায় কাজ করে, ওপেন একটা গুনহার কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন নারী যদি একবার আপনার জাহিরি একটা নোংরা কাজ করে, আল্লাহ তাআলা জানালেন ইউযাফ লাহুল আযাবু দিফাইনি, ওই নারীকে আল্লাহ তাআলা দ্বিগুণ আযাব দিবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ যে নারীটা ওপেন একটা নোংরা কাজে জড়িয়ে যাবে। জি, আল্লাহর কোরআন। অতএব নারীকে সদা সর্বদা সাবধান থাকতে হবে। এখন আমি আপনাকে বলছি, নারীদের এই কণ্ঠটাও পর্দা, নারীদের এই কণ্ঠটাও পর্দা। কিন্তু যদি কোন নারী যেমন জাস্ট একটা আপনাকে কথা বলি, জালসা শোনাটা ফরজ নয়, এটা নফল কাজ। এসেছেন চলেন মালদা থেকে, বাংলাদেশ থেকে, দিনাজপুর থেকে, আরো এলাকাবাসী আলেমগণকে ডাকানো হয়েছে, ওনাদের মুখ থেকে আমরা কোরআন আর হাদিসের আলোচনা শুনবো। চলেন গিয়ে যা শুনে যা, মানে ওখান থেকে গিয়ে আমরা কিছু জ্ঞান অর্জন করব, দিনের কিছু শিক্ষা আমরা পাবো। তো চলো, ভালো কথা তো। আসলেন, শুনলেন। আমি আপনাকে বলতে চাইছি যে নফল কাজে এসে নারীরা যদি আপনার ফরজের ডিস্টার্ব করে, তাহলে আপনি খাতায় লিখেলেন নারীরা আরো ডবল গুনাহ করলো। তার মানে আওয়াজটাও তাদের পর্দা। তো যদি এইভাবে কণ্ঠ আপনার যদি পুরুষ বেগানা পুরুষ শুনতে পায় আর এইভাবে হইচই করে আওয়াজ যদি করে, তাহলে এর জবাব কিয়ামতের দিন নারী তোমাকে দিতে হবে। অতএব সাবধান, সাবধান। আমি আপনাদের বলছি সাবধান। আপনার বাড়িতে বিবি আছে, যেমন আমি আপনাকে বলি, আমাদের পশ্চিমবঙ্গে মালদা জেলার একটা নারীকে পারবেন কিনা ওই মহিলাকে মানে যেখানে সেখানে দেখতে পাওয়া যায়,
কখনো দেখি মালদা টাউন স্টেশনে আপনার ওই যে বোর্ডে মালদা টাউন লেখা থাকে, বুঝতে পারলেন? তো ওই বোর্ডে হাত দিয়ে এইভাবে মালদা টাউন, আবার কখনো ফারাক্কা, কখনো আপনার গোড় মালদা, কখনো এইদিকে ওল্ড মালদা, কখনো আপনার যেন দেখছি কুমারগঞ্জ স্টেশনে বোর্ডে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মাথাতে কাপড় থাকে না কোন সময়, আর আপনার চুড়িদার পরে থাকে, কখনো নাইটি পরে থাকে, কখনো সায়া পরে নাই। আপনার যে ভালুকা, কাটিহার, তারপরে হাইওয়ে রোডে গিয়ে তাও, তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে, তারপরে কোন একটা তীরমোহনীতে গিয়ে নারী থাকে। কখনো কখনো মহিলাটা দেখি যে কলার গাছে উঠে বসে আছে, কখনো দেখছি যে আপনার জন্য আম গাছে উঠে বসে আছে, কখনো দেখছি কাঁঠাল গাছে উঠে বসে আছে। আরে বাবা, এই নারীর কি মাথা খারাপ হয়ে গেছে না আসলে মানুষের কাছে ভিউ পাওয়ার জন্য এইভাবে এরকম একটা ওপেন যেখানে সেখানে যাচ্ছে? আরে তুমি তো স্বামীর ঘরে সংসার করে খাচ্ছ, তোমার পুরুষকে তুমি এই কাজটা করে বেড়াচ্ছ, তো পুরুষ তো জবাবটা দিতে পারে। তো পুরুষ তো ভাবছে যে কা পুরুষ যে আমি আর নারীর কাছ থেকে আমি কি পাচ্ছি, আমি ইনকাম পাচ্ছি। তো নারী ইনকাম করবে আর পুরুষ খাবে, এটা শরীয়ত বলেছে? না, পুরুষ ইনকাম করবে আর নারী খরচ করবে, এটা শরীয়ত বলেছে? আপনি বলুন। তাহলে যেই নারীটা আপনার এখানে ওখানে যেখানে সেখানে, কখনো কখনো দেখছি ফেসবুকে যে আপনার চিত হয়ে শুয়ে আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, সে মেয়েটার যদি নামটা আমি বলি তো তার নাম হয়তো চিনতে পারবেন, ফুলমনি খাতুন। দেখেছেন মহিলাটাকে? হ্যাঁ না বলুন। তাহলে মুসলমানের বেটি, এটা অবাক লাগছে যে এই কাণ্ডটা কেন? চিনতে পেরেছেন নারীটাকে? হ্যাঁ না বলেন আপনারা? পারেননি এখনো? পেরেছেন? তাহলে এই নারী জাতি মুসলমানের ঘরের বেটি আবার কি করে এইভাবে বেড়াতে পারে? আপনি বলুন। যেখানে সেখানে আপনার জন্য কমেডি ভিডিও বানাই আর এখানে ওখানে আপনার জন্য ঘুরে বেড়াই। আরে একটা নারীর একটা মোহরে মাছ সফর করা তার জন্য ঠিক নয়, আর ও কি করে যেতে পারে? আহা, জবাব কে দিবে? পুরুষ তুমি আছো, তোমার বাঁধনে আছে, তোমাকে জবাব দিতে হবে। হ্যাঁ, ফেসবুকের কামাই খেয়ে জাহান্নামের লোকরি কেন হবে? আর অন্য কোনো ব্যবসা নেই? আপনাকে বলছি, অতএব এই পোশাকের দাম রাখো, পর পুরুষের সামনে ভাসে না। এই যে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহর কোরআন, তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের আব্রু ঢাকবে। তাহলে মানুষের সামনে ওপেন করা এটা ঠিক নয়। আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমি যতক্ষণই বলবো আপনাকে এইভাবে আমি কোরআন হাদিসে শুনিয়ে যাব, শুধু আপনাদের একটু ধৈর্য লাগবে। আর এগুলো শুনবেন না তো আপনি শুনবেন বা কি বলেন? হ্যাঁ, আপনাকে বলছি কি কথা বলতে যাচ্ছে, যে একদিন ফাতেমা আর ফাতেমার নানি, মানে এটা আবু বকরের স্ত্রী, ফাতেমার যেটা নানি আবু বকরের স্ত্রী, নানি আর নাতনি তো দুজনে একদিন আলাপ আলোচনা করছেন। তো নানি হিজরতের কথা হাবশা গিয়েছিলেন, আর সর্বপ্রথম মুসলমানকে অত্যাচার করা হলো, তখন মুসলিমে কয়েকটা আপনার জন্য পুরুষ আর নারী মিলে তারা হাবশা দেশে পাড়ি দিয়েছিল বাদশা নাজ্জাসির কাছে। তো এই হিজরতের কাহিনীটা আপনার জন্য ফাতেমার সামনে আলোচনা করছে। তো ফাতেমা বেখিয়াল হয়ে আছে, কথার দিকে কোনো সাড়াই নেই। তখন পার্শ্বে যখন নানির পার্শ্বে নাতনি বসে আছে, নানি আর নাতনি, নানা লাতি এক জায়গায় থাকতে গেলে একটু রহস্য হয় না ভাই? অবশ্য হয়। এমনি একটু ঘোড়া মেরেছে, এতক্ষণ যে কষ্টের হিজরতের কথা শোনালাম, তো তোমার মগজে কি কথা উঠেছে? কে বলছেন? নানি বলছেন তার নাতনিকে, ওরে আমার নাতনি শোনো, আর যখন কাফেরেরা মক্কার দুষ্টরা যখন অত্যাচারটা বেশি করে দিয়েছে, তখন আমরা সর্বপ্রথম হাবশাতে পাড়ি দিয়েছিলাম, বাদশা নাজ্জাসির কাছে আশ্রয় নিয়েছিলাম। অতএব নাতনি শুনো, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করা হলো, বলো তো এই কথা কি তোমার খেয়াল হয়েছে? আমি যতগুলো কথা বুঝালাম, তোমার মগজে কি কথাটা উঠেছে? সঙ্গে সঙ্গে আপনার ওই নারী অর্থাৎ নাতনি বলছেন, নানি রে দুনিয়ার কথা কি শুনবো, নানি রে দুনিয়ার কথা কি শুনবো, নানি রে হিজরতের কথা কি শুনবো, নানি রে নানার কি কষ্ট হয়েছে কি শুনবো, নানি তোমার কি কষ্ট হয়েছে কি শুনবো। ওই দিকে আমার খেয়াল নেই। বলছে তোমার কি খেয়াল? বলছে নানি তুমি একটা কান খোলো।
খুলে শোনো, কথা হলো এটাই যে আমি নবীর বেটি ফাতেমা, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যেন আমার আব্বা মারা যান, তখন আমার কানে কানে আমার আব্বা বলে গিয়েছেন, ওরে বেটি শোনো, আমি দুনিয়া ছেড়ে দিচ্ছি, আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরে চলে যেতে হবে। বেটিরে শোনো, আমি তোমাকে একটা কানে কানে কথা বলে যাই। নবীজি একবার বললেন তো ফাতেমা কাঁদলেন, আর আরেকবার যখন বললেন তো ফাতেমা হেসে উঠেছেন। কাঁদলেন এই জন্য আর হাসলেন এই জন্য যে ফাতেমা বলছেন আমার আব্বা আমাকে বলেছেন যে বেটি তুমি শোনো, আমি মরে যাচ্ছি, তখন আমার বুকটা ফেটে উঠলো, তো মা কোন দিন মারা গিয়েছে, আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বাও আমাকে ছেড়ে চলে যাবে, তার জন্য আমি কাঁদছি। কিন্তু তার সাথে সাথে আমার আব্বা আমাকে বলেছে বেটি আমি মরে যাওয়ার পর আমার পরিবার থেকে কেউ আর মরবে না রে, তুমি কবরে সর্বত আমার দেখা করবে। শুধু তাই নয়, আর বেটি তুমি কান খুলে শোনো, আর ওই জান্নাতে যতগুলি আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের তোমাকে নেত্রী বানিয়ে দেওয়া হবে, মালিকনি বানিয়ে দেওয়া হবে। এই কথাটা যখন আল্লাহ পাকের রাসূল আপনার যেন বেটি ফাতেমাকে বলেছেন, ফাতেমা মুচকি টেনে হেসেছেন। তখন এবার ফাতেমা বলছেন নানি তুমি কান খুলে শোনো, আমি কাঁদছি, কান্নার কারণটা হলো আমার এটাই। ওরে আমার নানি তুমি শোনো, আমি যে এত দিন ধরে ধরার মাটিটা আমি বেঁচে আছি, আমি এতটা নিজেকে সংযত হয়ে চলেছি, এতটা আমি পর্দা হয়ে চলেছি, এতটা আমি শৌখিন হয়ে চলেছি, আমার ইজ্জত আমার স্বামী আলী ছাড়া কেউ দেখেনি, আমি কতটা লম্বা, কতটা খাটো, কতটা আমি বেটে, আমার স্বামী ছাড়া আমার ইজ্জত কেউ দেখেনি। সুবহানাল্লাহ, কোন একটা বেগানা পুরুষকে আমি দেখতে পেলে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমার মুখটাকে আমি আড়াল করে নিয়েছি। কিন্তু শোনো, আমি এতটাই নিজেকে হেফাজত করে রেখেছি, এতটা নিজেকে আমি আবৃত্ত করে রেখেছি, নিজেকে এতটা কন্ট্রোল করে রেখেছি, এতটা সংযত আমি চলেছি। নানি তুমি শোনো, কিন্তু যখন মরে যাব আমার বুক ফুটবে নানি, আমার মুখ ফুটবে না, আমার বুক ফুটবে, আমার মুখ ফুটবে না। ওরে আমার নানি তুমি শোনো, আমি যখন মরে যাব তখন আমার কে পর্দার ব্যবস্থা করে দিবে, আমি মরে যাব তো আমার ওই কাপড় দিয়ে কে আমাকে যেন ঢেকে দিয়ে আমাকে গোসলটা দাইকে দিবে। তখন যেন নানি বললেন বেটি তুমি শোনো, যদি আমার নানি বললেন নাতনি তুমি শোনো, যখন তুমি মারা যাবে আর আমি যদি বেঁচে থাকি, তাহলে হাবসার মাটিতে দেখে এসেছি কোন মহিলা যদি মারা যায় তাহলে ওখানে সুন্দর করে ওই নারীদের আপনার মারা যেতে গেলে উপরে সুন্দর করে টাপ্পু টেঙ্গে দেয়, কাপড়টাকে ঝুলিয়ে দেয়, চতুর্দিকে কাপড় দিয়ে আপনার ঘেরাও করে দেয়। তো নাতনি শোনো, যখন তুমি দুনিয়া ছেড়ে দিবে তোমার কথাটাকে স্মরণে রাখলাম, তোমার বুক ফুটবে মুখ ফুটবে না, কিন্তু আমি তোমার ওই পর্দার ব্যবস্থা করে দিব। দুনিয়ার মানুষ আসতে গেলে নিষেধ করব, তোমার মুখ দেখতে পাবে না, যেহেতু আমার নাতনি আমাকে নিষেধ করে গিয়েছে।